আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই সাইডটায় যে দেখতে পাচ্ছেন যে প্যাম্পাসগুলো রাখছি, তো এই প্যাম্পাসগুলো বিভিন্ন সাইজে থাকে, এস সাইজ, এম সাইজ, এল সাইজ। এই যে এম সাইজ দেখতে পাচ্ছেন, এটা এই যে এল সাইজ। তো এই সাইজগুলো বেশ এলোমেলো হয়ে গেছে, বিক্রি করতে যায় বেশ অসুবিধা মনে হয়। যেরকম মনে করেন একজন এস সাইজ নেবে, ওইটা তালাশ করে আমার খুঁজে বাইর করতে হয়। তো ওই যে আমার এক ফ্রেন্ড, ওকে বলছি কি যে ও আসছিল যে মালামালগুলো একটু নামাই আমরা চাইলে এক এক সাইড করে রাখি, এতে করে মানে বিক্রি করতে বেশ একটা সুযোগ সুবিধা। তো এই কাজগুলো আমিও করতে পারি, কিন্তু বেচা কেনার ফাঁকে ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। আসলে একজন লোক থাকলে সবসময় ভালো হয়। আর আমার দোকানটা আপনারা তো এর আগের ভিডিওতে যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখছেন, এই যে রোড সাইড, যার জন্য সবসময় মানে ময়লাটা আর কি বেশি ঢোকে। এই যে দেখেন অবস্থা, প্যাম্পাস রাখছিলাম, এর মাছ দিয়ে যে কেমনে ধুলা পড়ছে। আমার এই সারা ঘরে যদি ঝাড়ু দিয়ে না রাখা যায়, আমার মনে হয় প্রত্যেক মাসে 5 থেকে 7 কেজি ধুলা হবে, এত পরিমাণে ধুলা ঢোকে। আর যাদের রোড সাইডের দোকান তারা তো মানে জানেন যে কি পরিমাণ ময়লা ঢোকে এক একটা দোকানের রোড সাইডে। আর যারা একটু মার্কেটের ভিতরে আছেন, এরা তো আল্লাহর রহমতে অনেকটা ভালো আছেন যে ধুলার পরিমাণটা একটু কম ঢোকে। আর দোকানের পণ্য তো যত চাকচিক্কি রাখা যায় ততটাই ভালো চলে। সাইজ মিলে রাখতে হবে। এটা এম সাইজ না? হ্যাঁ, এই সাইডটা সব এম সাইজ দিয়ে দিবি। হ্যাঁ, আর মাঝেরটা এল সাইজ দিয়ে দিস। সবগুলো যায় রে ঢোকে। প্রথম এস দিলে ভালোই তো, উপরেরটা এস রাখ। ওই যে এই যে এইগুলো রাখ, ওই যে প্যাকেটটা না। হ্যাঁ, এস পরে এম দে, তারপরে এল দে বানে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা। তারপরে এই যে এই ছোটগুলো রাখলেও পারিস, এই যে ছোটগুলা, এটা ওয়েস্ট সাইজের। এটা হলো যে প্যান সিস্টেম না, তো স্টিকার সিস্টেম না, ওটা প্যান সিস্টেম। তো ওই যে দেখতে পাচ্ছেন ও বেশ কিছু প্যাম্পাসে যে তাকে যাইরে আর কি উঠেছে। আর আমার ইচ্ছা ছিল আমার এই দোকানটাকে আরো সুন্দরভাবে সাজানো, কিন্তু একটা জিনিসের জন্য পারি নাই। কারণ আমার এই ঘরটা হচ্ছে ওই উপরে সাইডে টিন এবং উপরেও টিন, পাকা কোনো ঘর না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিলিংটা মাঝে এক জায়গা বেঁকা হয়ে আছে। যদি আমার কোনো বিল্ডিং এর একটা রুম হইতো তাহলে এই উপরে সিলিংটাও সমান হইতো। আর এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লেন সিট। ওই কাঠের যে পাটাতন, ওইটার উপরে প্লেন সিট লাগানো হয়েছে। দেখা অনেকে ফার্স্টে মনে করে এটা বুঝি ফ্লোর। আর এই পাশটায় যে দেখতে পাচ্ছেন একটা খাম দেখা যাইতেছে। আর এই জায়গায় আমার হার্ডবোর্ড লাগানো, যাতে ওই টিনের অংশটুকু হাইড হয়ে যায়। ওই টিনের উপরে হার্ডবোর্ড লাগানো, তারপরে এই মালগুলো ঝুলাইছি। তবে টোটাল দোকানটা মানে এইভাবে দেখলে এখন মনে হয় যে একটা কোনো বিল্ডিং এর একটা রুম এরকম। যদি এটা টিনের ঘর না হইতো, যদি বিল্ডিং ঘর হইতো, সেটা আরো উন্নত অনেক সুন্দরভাবে আমি সাজাইতে পারতাম, এরকম ইচ্ছা ছিল। কিন্তু পারলাম না, যে ভালো কোনো পাকা ঘর নাই জন্য। আর যদি পাকা ঘর হইতো, আমার এই সামনের এই অংশটায় আমি একটা থাই গ্লাস লাগাই দিতাম। থাই গ্লাস লাগাইলে বাইরের ধুলাময়লাটা একটু কম ঢুকতো। আর চাইলে শীততাপ নিয়ন্ত্রিত আমি এসিও লাগাইতে পারতাম। আর এই যে ঘর, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ এই যে সাইড দিয়ে যে ফাঁকা, এসি লাগাইলে তো মনে করেন সাইড দিয়ে হাওয়াটা বাইরেই যাবে। তো এতটুকু যদি এসি টেসি লাগাইতে পারতাম আর সামনে এই থাইটা লাগাইতে পারতাম, তাহলে আমার মনের মতো আর কি ডেকোরেশনটা হইতো। তাও মানে কাঠের ঘর হিসেবে যতটুকু হয়েছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।